কুমিল্লায় দিন দিন বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। যে ফুল মানুষ শুধু সৌন্দর্য বর্ধনের জন্য বাড়ি উঠানে দুই একটি করে লাগাতো, সেই ফুলের চাষ হচ্ছে এখন বাণিজ্যিকভাবে। সূর্যমুখীর তেলে চাহিদা থাকায় এর চাষ বাড়ছে বলে জানান কৃষকরা। কুমিল্লা প্রতিনিধি রকিবুল ইসলামের প্রতিবেদন। তেলের চাহিদা ও লাভজনক হওয়ায় কুমিল্লা জেলায় বেড়েছে সূর্যমুখী ফুলের চাষ। সৌন্দর্য বর্ধনে ফুল এখন চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। সরকার বীজ, চারা সহ অন্যান্য সহযোগিতা দেয়ায় এই ফুল চাষে কৃষকদের খুব বেশি খরচ করতে হয় না। কৃষি বিভাগ সহযোগিতা করায় সূর্যমুখী চাষে এই বছর লাভবান হবেন বলে জানান কুমিল্লা সদর দক্ষিণের ডুমুরিয়া এলাকার কৃষক আব্দুল জলিল। ভোজ্য তেলের এই বৈশ্বিক সংকটের মুহূর্তে যদি আমি বিন্দুমাত্র সহযোগিতা রাখতে পারি, করতে পারি, এই জন্যই করা এটা। তবে আমাকে কৃষি গবেষণা ইনস্টিটিউট সব দিক দিয়ে আমাকে সহযোগিতা করছে। এদিকে প্রতিদিন শহর সহ আশপাশের এলাকা থেকে সৌন্দর্য পিপাসুরা দল বেঁধে আসেন এই সূর্যমুখী ফুলের ক্ষেত দেখতে। শখ করে ছবি তুলছেন অনেকেই। সূর্যমুখী বাগান দেখতে আসছি, সবাই আসে, ফেসবুকে ছবি দিচ্ছে সবাই, আমরাও দিব। ফুল সবাই প্রকৃতির তো আসলে শহরে আমরা তেমন কিছু দেখতে পাই না, এখানে এসে ভালো লাগতেছে। ফুলগুলো আসলে সুন্দর, অনেক মানুষ দর্শক আছে, আসলে খুব এনজয় করতেছি। চোরার পাশে একটা ফুল বাগান আছে, সুন্দর, জানলাম, আসলাম, দেখলাম, ঘুরলাম, ছবি তুললাম, ভালোই লাগলো। জেলায় এবার 85 হেক্টর সূর্যমুখী চাষ হলেও এর পরিধি দিন দিন বাড়ছে। সূর্যমুখী চাষে কৃষি বিভাগ বিনামূল্যে সার, বীজ, চারা সহ সব ধরনের সহযোগিতা দিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। সূর্যমুখীর চাষ বাড়ানোর জন্য কৃষকরা উৎসাহিত এবং কৃষকরা এবার মাঠে যা ফলন দেখা যাচ্ছে, কৃষকরা খুবই আগ্রহী, খুবই তারা মোটিভেটেড। নিশ্চয়ই আগামী বছর সূর্যমুখীর আবাদও বাড়বে, ফলনও বাড়বে এবং ভোক্তা পর্যায়ের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে আমাদের প্রত্যাশা। আমরা কৃষি বিভাগ কৃষকের সাথে সারাক্ষণই আছি, তাদের পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছি। প্রণোদনা দিলে কুমিল্লায় সূর্যমুখী চাষের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এসিটিভি নিউজ ডেস্ক।